পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফলকাম তারা যারা মুমিন। সুবহানাল্লাহ। সফলকাম তারা, সফল তারা যারা মুমিন, যারা মুমিন, যারা ঈমানদার, তারা কি সফল। আর এই দুনিয়াতে পুরোপুরি কেউ সফলতা অর্জন করতে পারবে না। দুনিয়াতে কেউ পুরোপুরি সফলতা অর্জন করতে পারবে না, সম্ভব না। আপনি পয়গম্বরের দিকে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদিগকে পুরোপুরি স্বাধীনতা আল্লাহ পাক দুনিয়াতে দেন নাই। পুরোপুরি সফল দিয়েছেন না। পয়গম্বরের জীবনে কষ্ট আসে নাই? আছে। নবীদের জীবনে কষ্ট আসে নাই? আছে। তারা কি অশান্তিতে ছিল না? অবশ্যই ছিল। তাই দুনিয়াটা সফলের জায়গা না, দুনিয়াটা সফলের জায়গা না, পুরোপুরি সফলের জায়গা দুনিয়া না। কিন্তু সফলের পুরোপুরি সিদ্ধান্ত, পুরোপুরি সত্যতা এবং পুরোপুরি সফলতা হলো আখিরাত। কোথায়? আখিরাত। বলেন কোথায়? আখিরাত। আখিরাত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষ তখন সফল, একটা মানুষ তখন চিল্লায় বলতে হবে যে আমি আজকে সফল হয়ে গেছি, আমি আজকে সফল হয়ে গেছি, আজকে আমি শান্তির জায়গা, অবধারিত জায়গায় আমি ঢুকতেছি, প্রবেশ করতেছি। সেটা কোথায়? ফামান যুহজিহা আনিন নার, যখন মালিক আমাকে আপনাকে জাহান্নামের খাতা থেকে নামটা কেটে জাহান্নামের আযাবের জায়গা থেকে নামটা পরিবর্তন করে ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যখন আমার আপনার আমলনামা ডান হাতে দেওয়া হবে, যখন আমাকে আপনাকে আল্লাহ পাক ঘোষণা দিবেন, ও বান্দা, ও গোলাম, আমি তোমার জন্য চিরস্থায়ী শান্তির ব্যবস্থা জান্নাতে তোমার জন্য প্রবেশ করার অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমানের পুরোপুরি সফলতা জায়গা কোথায়? জান্নাত। পুরোপুরি সফলতা জায়গা কোথায়? জান্নাত। হ্যাঁ, যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অর্ধেক সফলতা দুনিয়াতে দিবেন। সুবহানাল্লাহ। অর্ধেক সফলতার ভিতরে কি অনেক টাকা পয়সা? না। অনেক ভারী গাড়ি? না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা মুমিন, যারা ঈমানদার, আমি তাদেরকে সম্মানজনক ইজ্জতের জিন্দেগি দেব। সুবহানাল্লাহ। সম্মানজনক ইজ্জতের জিন্দেগি। এজন্য এই সম্মানজনক কিন্তু একজন বেওয়ালা হতে পারে, একজন রিস্কাওয়ালা হতে পারে, একজন গোলাম হতে পারে, একজন চাকর হতে পারে, একজন মুসলিম হতে পারে, সাধারণ একজন গরিব মানুষ হতে পারে। শুধু টাকা থাকলেই সম্মান আসবে এটা সম্ভব না। টাকা থাকলে সম্ভব আসবে, সম্মান আসবে কখন? যখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে চলে, যখন মালিক যা নিষেধ করেছেন তা পরিহার করে, মালিক যা হুকুম করেছেন তা অক্ষরে পালন করে, তখন একজন টাকাওয়ালা মুমিন হতে পারে, আর একটা রিস্কাওয়ালা, বেওয়ালা, মুসি, গরিব, কিছু পদের লোক, গোলাম, দাসীয় একজন ঈমানদার হতে পারে। ঠিক। একাত আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা বৈশিষ্ট্য কথা বলছেন। কয়টা? পাঁচটা। إنما المؤمنون الذين إذا ذكر الله قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. إنما المؤمنون الذين إذا ذكر الله هم الأكبر كلهم. إنما المؤمنون الذين إذا ذكر الله কান্নাম আল্লাহ, বলেন কান্নাম আল্লাহ। ইদা যুকিরাল্লাহ, যখন মালিকের নাম তার কানে আসে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম কোন বান্দার কর্ণগহ্বরে পৌঁছায়, কোন বান্দা যখন মালিকের নাম শুনে, তখন তার অন্তরটা কম্পন সৃষ্টি হবে। এই হায়, আমার মালিকের নাম নিতেছে, আমি কোন জায়গায় যাব? আমার মালিকের নাম নিতেছে, আমি তো মালিকের জন্য জীবনকে উৎসর্গ করে দিলাম। সুতরাং যখন কোন নিজেকে মুমিন দাবি করবে, কোন ব্যক্তি যদি বলে যে আমি মুমিন, আমি ঈমানদার, আমি মুমিন, স্বীকৃতি কোনটা? ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা মুমিন, ওই বান্দা ঈমানদার যখন আমার নাম নেওয়ার পরে তার হৃদয়ে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব জয়েন করবেন না আমাদের? পাঁচবার বলেন, পাঁচবার। আজকে কথা বলবো, একটু মিলাবেন যে আপনি মুমিন নাকি মুমিন না। কি আমি মুমিন? আমি কি মুমিন না মুমিন না? একটু মিলাই চলবে। মুয়াজ্জিন সাহেব প্রতিদিন কয়বারটাকে? পাঁচবার। কি বলেন? আল্লাহু আকবার। কান্নাম আল্লাহ, কান্নাম আল্লাহ, আল্লাহু আকবার।
আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কান্না আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় এক জায়গায় আল্লাহ পাক কি বলেন আয়াতে সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যখন আল্লাহর নাম নেওয়া হয় যখন কোন মুসলমানের কর্ণকুহরে পৌঁছায় যখন মুসলমানের কানে আসে ওই আল্লাহর নাম যখন উচ্চারণ হইছে আল্লাহ তাকে সাড়া দিবে আল্লাহ কি বলতেছেন কি হুকুম করছেন কেন রাখতেছেন কেন আল্লাহর নাম উচ্চারিত হইছে তাই মুসলমান যখন কাজে থাকে যখন ব্যবসায় থাকে যখন চাকরিতে থাকে যখন রিক্সা চালায় যখন অটো চালায় যখন ট্রেন চালায় যে কোনো কাজে লিপ্ত থাকে যখন আল্লাহর নাম উচ্চারিত হয় মুসলমান কখনো কাজকে বাধা দিতে পারে না কারণ আমরা বিশ্বাস করি কাজ বড় না আল্লাহ বড় চাকরি বড় না আল্লাহ বড় ব্যবসা বড় না আল্লাহ বড় স্ত্রী বড় না আল্লাহ বড় আগুন বড় না মাটি বড় না পানি বড় না বাতাস বড় না সবচেয়ে বড় যিনি তিনি কে আল্লাহ আবার বলে তিনি কে আল্লাহ প্রথম শর্ত হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যখন আল্লাহর নাম জিকিরুল্লাহ যখন বলিকে পবিত্র নামের আওয়াজ শোনা যায় তখন মুমিনের অন্তর কম্পন সৃষ্টি হয় সুবহানাল্লাহ এজন্য তো দেখেন না এই যে রাস্তা সাইডে তো আমরা জানা মসজিদ দেখবেন রিক্সা অটো এমনকি ভ্যান চালক ভ্যান এখানে রাইখা রিক্সা এখানে রাইখা জামাতে শুনি সুবহানাল্লাহ কারণ মুসলমান মুমিন কারা যখন আল্লাহর নাম শুনে তখন আর কাজকে বাধা দিতে পারে না তখন আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে চলে আসে সুবহানাল্লাহ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আর কলবটা ভয় করতে থাকে উত্তন্ন হয়ে যায় মানে একটা কম্পন সৃষ্টি হয় কারণ এই কম্পনটা কেন সৃষ্টি হয় জানেন কেন সৃষ্টি হয় জানেন কারণ কি মুমিন বিশ্বাস করে এই দুনিয়াতে আমার কেউ আপন না আখিরাতে আমার কেউ আপন না যদি মালিককে আমি আপন করতে পারি যদি আল্লাহকে আমার বন্ধু বানাইতে পারি তাহলে দুনিয়া আমার যাচাই করে শেষ হয়ে যায় আখিরাতে আমার যা মনে না হোক যদি মালিক আমার পক্ষ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার প্রতি রাজি খুশি হয়ে যায় যদি মালিক আমাকে বন্ধু রূপে রাখে আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ পাক যখন বলবে এই দুনিয়ার এই এলাকা এই মানবী এলাকা ওই রিস্কাওয়ালা আমার বন্ধু ওই রিস্কাওয়ালা আমার বান্দা ওই রিস্কাওয়ালা আমার গোলাম ওই মুসলিম আমার গোলাম ওই মুসলিম আমার বান্দা আমি তাকে বন্ধু রূপে পরিণত করলাম তাইলে আখেরাতে তার ভয় থাকতে পারে না অবস্থা বল থাকতে পারে না তাহলে মুমিনের এক নাম্বার সিফাত কি মুমিন যখন আল্লাহর নাম শুনবে তখন কলব কি কম্পন সৃষ্টি হবে এখন আমার আপনার ভিতরে কি এমন হয় কিনা আসলে কি আমরা মুমিন না ভাই মুখে বললে কি সব ঠিক হয়ে যায় না মুখে যদি বলি আমি ইমানদার আমি মুমিন আমি এমন এখানে কোন লোক যদি বলে যে আমি নরসিংদী সদর একাশনের এমপি হয়ে গেল না তাহলে মুখে বলা কি সহজ কর্মে করা কঠিন এজন্য আল্লাহ পাক কর্মে বিশ্বাসী আল্লাহ পাক কর্মে বিশ্বাসী আল্লাহ পাক কাজে বিশ্বাসী মুখে তুমি চাই বলো না কেন আরে জন্ম আমি যদি মুসলমানের সন্তান তুমি মুসলমানের জন্ম দিছো ওটা তোমার জন্ম শুরু থেকে সর্বপ্রথম তোমার কামনা হয়ে আযান পৌঁছাইছে ইকামত পৌঁছাইছে ওই সূর্য তুমি মুসলমান তোমার দাদা মুসলমান তোমার বাবা মুসলমান তোমার আত্মীয়স্বজন মুসলমান রাষ্ট্রের ভিতরে মুসলমান হয়েছো কিন্তু বলতে পারো তুমি মুসলমান তুমি মুমিন কিনা ওই জীবন যদি না দিতে তোমার কাছে আল্লাহর নাম উচ্চারণ হতো না ভিতরে কম্পন সৃষ্টি হয় না তুমি মুমিন হতে পারো না ইদা যুকিরাল্লাহু কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আল্লাহু আকবার ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন আল্লাহ কালাম তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান আরো বৃদ্ধি পায় সুবহানাল্লাহ কোন ঈমান বৃদ্ধি পায় এটা কি মানে একটা ঈমান থেকে দুই ঈমান হচ্ছে না বৃদ্ধি মানে কি বাড়ে কয়টা বুঝতে অনেক কষ্ট কয় ঈমান আবার বাড়ে কেমনে সুন্দর একটা উদাহরণ শুনে এই যে লাইট আছে না লাইট আছে না লাইট আরো এখন আবার কতটুকু মোটামুটি যদি এখানে বড় একটা লাইট দেওয়া হয় আরো একটা বাড়বো না কমবে নাম কি নাম তো লাইট আলো কম কয়টা লাগে আলো আরেকটা লাগে আলো আরেকটা লাগে আলো
তো ইমানদার মুমিন কিন্তু নাম একটা, পরিচয় কি? মুমিন। মুমিনের আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর কালাম শুনে, যখন তেলাওয়াত শুনে, যদি মুমিন হয় তার ঈমান যাদাতুহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি হতে থাকে। কেমন বৃদ্ধি হয়? 5 ভোল্টের লাইট যেরকম আলোদের ছোট, 100 ভোল্টের আলো যেরকম বেশি হয়, ওই মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম যখন শুনে, যখন আয়াতে কালিমা তার কণ্ঠে পৌঁছায়, তখন তার ঈমান আরো বৃদ্ধি হতে থাকে, বৃদ্ধি হতে থাকে, বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ। আমাদের কেমন হয়? বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কি হয়? বলেন না আলহামদুলিল্লাহ হয়। বলেন আলহামদুলিল্লাহ হয়। আয়াত শুনতে কি ভালো লাগে না? অর্থ যখন না জানেন, যখন আয়াত তেলাওয়াত করা হয় ভালো লাগে না? إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. الله يسلمك. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. ماذا আয়াত আমি তো ব্যবহার করতে পারি, আমাদের অনেক সুন্দর ব্যবহার এখানে আছে বলতে পারে, কিন্তু আমি বলতেছি কোনটা? মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যখন মালিকের আয়াত, মালিকের কোরআন তেলাওয়াত করা হয় তখন ওই মুমিনের ঈমান জিয়াদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। কথা কি? বলেন দুইটা। আবু জাহেল কথা বলেছি, কার কথা? আবু জাহেল। ইসলামের অনেক ভালো লোক, পৃথিবীতে খুব ভালো লোক ছিল। আল্লাহ পাক বলেন ঈমানদারের ঈমান বৃদ্ধি পায় আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর এটার মধ্যে যারা বিরোধিতা করে তারা কি? বলেন তারা কি? আবু জাহেল মদিনা মক্কা মানুষদেরকে বলতো, এই সাবধান, মুহাম্মদের কাছে যাও না। মুহাম্মদের কাছে যাও না। তো কেন? আমার ভাই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। কি জানি একটা বলেন যে যায়, হ্যাঁ পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ কি হয়? পাগল হয়। গতকালকে ইমাম কাসসালি রাহমাতুল্লাহ আলাইহি একটা বাণী শুনলাম যে আমাকে এমন স্বভাব দাও যে স্বভাব আমি মালিকের পাগল হই। সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য সবচেয়ে বড় স্বভাব কোরআন ছাড়া ব্যতিক্রম কিছু হতে পারে। ঠিক না? আবু জাহেল কি বলতো? লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়াল গাফি লাআল্লাকুম তাগলিবুন। সাবধান, লা তাসমাউ, কোরআন শোনা যাবে না। লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শোনা যাবে না। এটা কার কথা ছিল? আবু জাহেল। এখন এরকম কথা বলার কোনো লোক আছে? না, পাবেন না। সরাসরি বলার লোক কি নাই, পাবেন না। কারণ সাইফুলিয়া বলে আকার ইঙ্গিতে বললো তো এই দেশে বসবাস করার যোগ্যতা হারা, ঠিক না? আর সরাসরি বলার ক্ষমতা কবে কেউ না। তো কেন হবে না? এই দেশে 95% মুসলমানের দেশ। এই দেশ ধর্মপ্রিয়, ইসলাম, মাহফিল, মসজিদ, মাদ্রাসা, কোরআন, সুন্নাহ, আল্লাহ, নবী, এই বিষয়গুলো মুসলমান জীবনে থেকে বেশি মহব্বত করে। এজন্য আমার তো এই দেশে সে যেই হোক কেউ সরাসরি কোরআন বাধা, মসজিদে নামাজ পড়তে বাধা, মাদ্রাসা বাধা, মাহফিল বাধা,
এরকম দুঃসাহস এই জমিনে কেউ করতে পারবে না। করে অন্য সাইড কি করে, অন্য সাইডে কি করে, মাহফিলের অনুমতি দেয় না। এই জায়গায় মাদ্রাসা আমাদের ছাত্রদেরকে প্রভাবক দেয়, আলেমদের দিক বেশি হয়, আলেমদের পিছনে লাগে। মনে রাখবেন এই এক একটা কাজ হলো কোরআন শোনা থেকে বিরত। ঠিক আছে, তাহলে এক নম্বর মুমিনের সিফাত কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম করে মুমিন শুনে তখন তার হৃদয়ে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। তারপর আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নম্বর কি? মুমিন একমাত্র কার উপর ভরসা করে? আল্লাহ। বলেন কার উপর? আল্লাহ। আচ্ছা, পৃথিবীতে যারা ঈমানদার আমরা আকাবিরদের জীবন শুনি, সাহাবীদের জীবন শুনি, পয়গম্বরদের জীবন শুনি, একটা ব্যক্তি দেখান তো যে আল্লাহর উপর ভরসা করে নাই, নিজের ব্যক্তিত্ব দিয়া, নিজের ক্ষমতা দিয়া, নিজের টাকা পয়সা দিয়া, নিজের অর্থ সম্পদ দিয়া, নিজের অস্ত্র এবং মুজাহিদ কমিটি দিয়া কেউ ক্ষমতা পাচ্ছে? কেউ বলেন পাচ্ছে? কারণ ঈমানদার কখনো তা করতে পারে না। ঈমানদার কি বলে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র ভরসা হলো আল্লাহ। ঈমানদার এই জন্য তো বলে কারণ মৃত্যুর মুখে পৌঁছায় যায়, তারপর পিছপা হয় না। কেন? মুমিন বিশ্বাস করে আল্লাহ আমাকে মারবে, আল্লাহ আমাকে বাঁচাবে, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাকে ক্ষতি করার। ইসুফ আলাইহিস সালাম কি করছেন? ভরসা কার উপর করছিলেন? আল্লাহ। কয়টা দরজা ছিল? 7টা দরজা ছিল। ইসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর উপর ভরসা করে দৌড় দিয়েছেন, দরজা কি বন্ধ ছিল না খুলছিল? খুলছিল না? আল্লাহ পাক সুন্দরভাবে বলছেন। ইসুফ যখন চিন্তা করছে কি করব, তখন গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ইসুফ আমার দিকে তাকাইছে। আমার দিকে তাকায়া চিন্তা করলো যে আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে না। ইসুফ যখন জবাব দিয়েছে, আমি আল্লাহ এত পছন্দ করছি, ওয়ারাদাহু আল্লাযী হুয়া ফী বাইতিহা নাফসিহি ওয়া বাল্লাগাতিল্লাহু ওয়া আমারাতাইতা ক্বালা মা'আল্লাহ। আল্লাহ ইসুফ যখন জবাব দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারাদাহু আল্লাযী হুয়া ফী বাইতিহা নাফসিহি ওয়া বাল্লাগাতিল আবওয়াব ওয়া লাম ক্বালা মা'আল্লাহ। ইসুফ যখন আমার উপর ভরসা করছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভিতর থেকে ইসুফকে আমি উদ্ধার করছি। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের ভিতরে ছিল, ইউনূস যখন দোয়া করলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহু আকবার। ইউনূসকে আমি উদ্ধার করছি, সাহাবীদেরকে আমি উদ্ধার করছি, পয়গম্বরকে আমি উদ্ধার করছি। বর্তমানে বলি, যদি কোনো বান্দা, কোনো মুমিন নিজেকে দাবি করতে হয়, সব কিছুর ক্ষমতা একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলেন কে? আল্লাহ। স্পষ্টভাবে তিনটা আলামত পাওয়া গেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই তিনটা সিফাত যাদের ভিতরে আছে, এই গুণগুলো যাদের ভিতরে আছে, তারা স্পষ্ট বলতে পারবে যে আমি মুমিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই মুমিনের রাসূল আল্লাহ নাযিল করেছে। সুবহানাল্লাহ। 18 নম্বর পারা, 18 নম্বর পারা শুরু থেকে সূরা মুমিন। আসলে যে বেশি জানেন সূরা মুমিন আছে আর সূরা মুনাফিকুন আছে। কি আছে? সূরা মুমিন আবার কি সূরা মুনাফিক। প্রত্যেকটা জিনিস বিপরীত আছে। আমি চিন্তা করলাম যে আল্লাহ কি সুন্দর করে কোরআন আয়াত করে সুন্দর করে সাজায় সূরাতে। আমাদের বোঝানোর জন্য, আমাদের উপলব্ধি করার জন্য যে মুমিন মুনাফিক, ঈমানদার বেঈমান, মুশরিক আস্তিক নাস্তিক, দিন রাত, আকাশ বাতাস, চাঁদ চন্দ্র, মানে এক একটা বিপরীত শব্দগুলো যেন মনে হয় আল্লাহ পাক আমাদেরকে এমন সুন্দর করে বুঝাইছে যে এত বোঝানোর পর কোনো মুসলমান তো হক পথ ছাড়া বাতিলের পক্ষে উপর থাকতে পারে না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। সফল হয়েছে তারা কারা? যারা মুমিন। যারা মুমিন তারা কি সফল? আবার বলেন, যারা মুমিন তারা কি সফল? তাহলে আরে কেউ টাকার কথা আসে নাই, কোন অট্টালিকার কথা আসে নাই, কোন এমপি মন্ত্রী বাদশার কথা আসে নাই, তারা সফল। সফল হলো তারা মুমিন যারা।
সফল হলো তারা, মুমিন যারা। এখন মুমিন কারা পড়ে দেখেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুদুর সহিত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যারা খুশু খুদুর সহিত, যারা নামাজের প্রতি বিনয়, যারা নামাজের প্রতি শ্রদ্ধাশীল, যারা নামাজগুলো সুন্দরভাবে পড়ে, ভয় আল্লাহ আমি আপনার সামনে দাঁড়াইছি, আমি আপনার কদমে সিজদা করতেছি, না জানি নামাজ না হয়, শুধু চিন্তা আর চিন্তা, ভয় নিয়ে যে নামাজগুলো পড়ে, বিনয় নিয়ে যে নামাজগুলো আদায় করা হয়, তারাই হলো মুমিন। অর্থাৎ করে মুরগি আদায় খায় না, আস্তে আস্তে খায়। মুরগির বাচ্চা যখন চাউল খায় আস্তে আস্তে খায়, কিভাবে খায়? এরকম পরিস্থিতি আছে যে নিষেধটা দেয়, কি বললো না বললো খবর নাই, বিনয়ী নাই, কি নাই? তাই বলেছেন কথা বলবেন, লোকসংখ্যার কোনো দিন বাড়াই নাই, বিনয় নাই, আমার সামনে দাঁড়াইছে, কার সামনে দাঁড়াইছে কোনো খবর নেই। তো এরকম নামাজ কি বলবেন? বলেন না। আর যখন এই কথাগুলো বলি, তখন বলছি নামাজ আইসা হাতে বলে হুজুর এটা করে, যে নামাজ আসি আই ডাক্তারি করে জায়গা ব্যবসা কাজ আছে সুন্দর করে জায়গা না, হুজুর আবার কথা শুরু করছে না, ওষুধ দিয়ে দেবে আছে নাই? আছে আছে, আমি ওষুধ বুঝতে পারি আছে, রাগ করা চলবে না। কাকে বলতেছি? ইসলাম সংস্থা কঠিন, আমার বড় ইসলাম সংস্থা কঠিন। আজকে আমরা কঠিন বানাইছি, কি বানাইছি? কঠিন বানাইছি, কঠিন জায়গা যাই কঠিন বানাই যায়, সে একটা বক্তব্য শেষ করে দিল। আজকে যখন জিহাদের কথা বলি, যখন ইমানদারের কথা বলি, যখন হকের কথা বলি, যখন সুন্নাহর কথা বলি, যখন কোরআনের কথা বলি, যখন বাংলাদেশের কথা বলি, সৌদিকে মুক্তের সাথে পুষ্ট করতে হবে বলি, হকানি রবের আগামীর কথা বলি, আগামীর কথা বলি, দরবারের হবে কোন ধর্মের অবদানের কথা বলি, যখনই হক কথা বলি তখন আমরা হুজুর ইসলামের কঠিন বানাইছি। ঠিক না ঠিক? কঠিন বানাইতেছে না, আপনারা কঠিন মনে করতেছেন অন্যের মতো। কার মতো? শেষ এক ছাত্র শিক্ষক বক্তব্য শেষ করে দিলেন, বুঝতে বুঝবেন না বুঝবেন না, শুনবেন তো ইনশাআল্লাহ। শিক্ষক বান্ধব কি আল্লাহ বলেন, শিক্ষক কি আল্লাহ, আমরা বলেন শিক্ষক কি আল্লাহ। ছাত্র হাতে নিয়ে গেছে দুধ, কি নিয়ে গেছে? দুধ নিয়ে গেছে। অত মানুষ দেখে কানা হলে দেখে কিছু কিছু, অন্ধ কি অন্ধ আর কানা পার্থক্য পর্যন্ত নাকি? কানা হলে অল্প দেখে, অন্ধ মানে কি? মানে অন্ধকার, অন্ধকার মানে কি? একদম অন্ধকার। তো অন্ধ চোখে দেখে না। তো ছাত্র যখন আপনার নিয়ে আসছে, কি হাতে নিয়ে আসছে? দুধ। বলেন কি? দুধ কানা না সাদা? সাদা। কি অসম্ভব আছে? কি বলেন? সাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের হাদিয়া দিয়েছি, কি হাদিয়া? কত ইস দুধ কেমন দেন? দুধ কেমন? অন্য মানুষ দেখে আচ্ছা, অন্য মানুষ দেখতে পারবো অন্তর বসে বলতেছে দুধ কেমন আমার একটু বলতো। দুধ সাদা। সাদা কেমন? ছাত্র চিন্তা করলো সাদা কেমন, গ্রামের ছাত্র তো চিন্তা করলো এলাকায় বক আসে, সাদা সাদা বক কয় দুধ হলো সাদা বকের মতো। কিসের মতো? সাদা বকের মতো। সাদা বক কেমন? সাদা বক পাপটা হাতটা দেন, হাত ধরছে কয় এরকম হাতে ইশারা দিতেছে, এমনি এমনি এই দুধটা এই দুধ কি এমনি এমনি গেছে, এই গলা আমার গলা দিতে আমার গলা দেখি এটা যাবে না। আচ্ছা, যিনি উদাহরণ দিচ্ছেন উনি তো ঠিক উদাহরণ দিচ্ছেন, কিন্তু যিনি দেখেন না তিনি যে বলছেন সেটা কি ভুল হচ্ছে না সত্য হচ্ছে? তো আমরা ইসলাম শিখতাম যে আত্মশিখে, ইসলাম শিখতাম যে মনের আড্ডা, জুয়ার আড্ডা, নারী ব্যভিচার অত্যাচার যেখানে জিনা চলে, ওই জায়গায় আমরা মালিককে খুঁজে পাইতে চাই, ওই জায়গায় নবীকে পাইতে চাই। আর ওই জায়গায় ইসলামটা আপনার কঠিন মনে হবে যখন আমরা জিহাদের কথা বলে, যখন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, হককে জমিনে প্রতিষ্ঠা করার জন্য মুসলিমদেরকে আহ্বান করে আসর নামাজে, আসর আল্লাহর হুকুমে, আসর রাসূলের জিন্দেগিতে
ইসলামে চলতে পারবো না। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, মুমিনের যারা মুমিন দাবি করি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিফাতগুলোর কথা বলছেন ওই সিফাতগুলোকে আমাদের অবশ্যই অর্জন করতে হবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শান্তিময় জীবন কি এই দুনিয়াতে সবাই সফল হতে পারবে? না, আসল সফলতা কোথায়? জান্নাতে। বলেন আসল সফলতা কোথায়? জান্নাতে। কিন্তু এই দুনিয়াতে মুমিনরা সফল কোন দিক দিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা ইজ্জত এবং সম্মানের জিন্দেগি আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। চূড়ান্ত সফলতা কোথায়? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নাম থেকে নাম থেকে পরিবর্তন করে আমার আপনার নাম যখন জান্নাতি ওয়ালাদের সাথে এক করে দিবেন, তখন আমরা চিল্লায়ে বলবো আজকে আমি সফল হয়ে গেছি, আজকে আমি সফল হয়ে গেছি। তখন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের খাতা থেকে নাম উঠাইয়া জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। বলে আমিন। এবং মুমিনের যে গুণাবলী